সুনামগঞ্জে চাল নিয়ে মিল মালিক ও ব্যবসায়ীদের চালবাজি বন্ধ করতে কঠোর হচ্ছে সরকার। মিল গেটে পাটের বস্তায় লিখতে হবে মূল্য। বাজারে সিন্ডিকেটের কারণে হঠাৎ ধান চালের দাম বেড়ে যায়। এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কঠোর হচ্ছে সরকার। বাজারে সরবরাহকৃত প্রতিটি চালের পাটের বস্তায় ধানের জাতের নাম, প্রস্তুতকারক, ঠিকানা, জেলা, নিট ওজন, উৎপাদনের তারিখ ও মিল গেট মূল্য লেখা থাকতে হবে। সরকারের যে উদ্দেশ্য যাতে বাজার দর স্থিতিশীল থাকে, বাজারে যাতে কোনো কারসাজি না হয়, কোনো মধ্যস্বত্বভুক্তি যাতে বাজার নিয়ন্ত্রণ করতে না পারে, সেই জন্য সরকার মিল গেটে বস্তায় উৎপাদিত চালের উপরে মূল্য নির্ধারণ করার যে মত বিনিময় সভায় আমরা সফল হয়েছি। সকল মিলাররা আজকে আমাদের সাথে ওয়াদাবদ্ধ হয়েছেন। এছাড়াও মিল মালিকদের তাদের গোডাউনে ধান চাল মজুতের সক্ষমতার পরিমাণ জানাতে হবে। এমনকি মিলে কি পরিমাণে মজুত রয়েছে প্রতি সপ্তাহে প্রশাসনকে জানাতে হবে। আমাদের এই মিটিং এর যে বস্তার কথা যে বলা হয়েছে, আমাদের এই পাটের যে বস্তা, পাটের বস্তা বাজারজাত নাই এবং বাজারে এই পাটের বস্তা নাই, তার কারণে আমরা এই চালার জ্বর বস্তার মাঝে, প্লাস্টিকের বস্তার মাঝে আমরা বাজারজাত করি। এজন্য আমাদেরকে যদি সরকার থেকে যদি পাটের বস্তা দেওয়া হয়, তাহলে অবশ্যই আমরা ইনশাল্লাহ আমরা এই বাজারজাত পাটের বস্তা করতে পারবো। সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাইস মিল থেকে পাইকারি ও খুচরা পর্যায়ে সরবরাহকৃত চালের সুষ্ঠু ব্যবস্থাপনা ও উৎপাদন ও সরবরাহ মূল্য সংক্রান্ত অবহিতকরণ সভায় এসব তথ্য জানানো হয়। সভায় মিল মালিক ও খুচরা ব্যবসায়ীরা এটি নিশ্চিত করতে পারলে চালের বাজার নিয়ন্ত্রণ করা যাবে বলে মনে করেন ব্যবসায়ীরা। বাজারের রেট অনেক সময় চালের রেট বাড়ি যায়, বাড়লে মিলারে বলে পাইকারে বাড়াইছে, পাইকাররা বলে মিলারে বাড়াইছে। এইটা নির্ধারণ করা এই জিনিসটা করছে। মিল গেটে মিলারে যে রেটটা দেবে, এটা আবার পাইকারি ব্যবসায়ীটা এইটা যাবে, যাতে এই রেটের বলন বিক্রি করতে পারবে না পাইকারি ব্যবসায়ী। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এবারের পহেলা বৈশাখ থেকে মিল মালিকদের 7 দফা নীতিমালা মানতে হবে, নয়তো ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী। বিভিন্ন নামে এবং বিভিন্ন নামে চাল হিসেবে বিক্রি হচ্ছে, এই জিনিসটা যেন প্রতিরোধ করে এবং যখন কাউকে ধরতে যায় তখন আপনার যারা রাইস মিলের মালিক তারা দেয় পাইকারি ব্যবসায়ীকে দোষারোপ করে, পাইকারি দেয় খুচরাকে, একজন আরেকজনকে দোষারোপ করতে পারে। এই জিনিসটা যেন একটা সুষ্ঠু ব্যবস্থাপনায় আসে, এই জন্যই এই নিয়ম সরকার করেছে এবং আমি আশা করব আপনারা এটা সবাই মেনে চলবেন। সুনামগঞ্জে এবার 2,23,000 হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে।